ম্যাডাম হাতটা ধরো। ঠিক আছে, আজকে এলাম, আসতে চাইছিলাম না, আপনাদের একটা ইয়ে আছে তো, তারপর তো চলেই এলাম, ঘোড়াটি যাবো পাশেই। দিদিকে পাবেন না সবসময়, চাপে আছে। দিনটা আমি চাই যে সবাই খুব আনন্দ করে কাটান। সকলে এই সারা প্রায় 1 মাস ধরে যে ব্রত পালন করেছেন আমার সকল সংখ্যালঘু ভাই বোনেরা, আজকে তার একটা আনন্দের দিন। আজকে ঈদ, আজকে পবিত্র ঈদ। আমি চাই যে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সারাটা বছর সবার খুব ভালো কাটুক। আমি মনে করি যে যারা 5 বছর ভালো করে কাজ করেছেন, মানুষের পাশে থেকেছেন, মানুষকে সাহায্য করেছেন যে কোনো ভাবে, দিনে রাতে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরই পছন্দ করেছেন, এই জায়গায় আবার মনোনীত করেছেন। কারণ 5 বছরের কাজের নিরিখে একজন যদি কোনো কাজ না করে, তাকে তো আর কোনো দায়িত্ব দেওয়া যায় না। তা আমি মনে করি সবাইকে, যারাই এই দায়িত্ব আবার পেয়েছেন, মনোনীত হয়েছেন, তারা প্রত্যেকে যেন আনন্দ করে এই বাকি 5টা বছর জয়যুক্ত হন এবং 5টা বছর ভালো করে কাজ করুন মানুষের পাশে। কর্মীদের বলবো যে কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন। আমরা যদি দিদি না থাকে বা আমরা কেউ যদি এই পার্টিটা যদি ভালোভাবে সুন্দরভাবে না থাকে, তাহলে কারোরই কোনো মূল্য থাকবে না। সেজন্য আমি মনে করি আমার সকল কর্মীরা মন প্রাণ দিয়ে একজন একজনের অপরের হাত ধরে সকলের সঙ্গে এই পুরো 1 মাস আমরা কাজ করব, মানুষের পাশে যাব, বাড়ি বাড়ি যাব, সকল কর্মীরা যাবেন। প্রত্যেকে আমরাই 5 বছর, বিগত 5 বছর ধরে আমরাই কাজ করেছি, আমরাই মানুষের পাশে থেকেছি, কারুকে তো দেখিনি আসতে। তো সেই জন্য সেই হিসেবে আবার তারা এইভাবেই কাজ করবেন এবং সকলে মিলে আমরা আমাদের নেত্রীর হাত শক্ত। দেখুন, আমার তো এই সব থেকে প্রথম মানুষের যে চাহিদা, যেগুলো যারা সবাই এসে যেটা বলেন আমার অফিসে, আমি সেটা নিয়েই সবসময় মাথা ঘামাই। মেন তারা কি বলছেন, তারা কি চাইছেন, সেই কাজগুলো তো অবশ্যই হবে, যেরকম বিগত 5 বছর হয়েছে। এছাড়া আমার একটা জিনিস আমার খুব ইচ্ছে, যেটা একটা তো এটা আমি সবসময় বলছি যে সাউথ হাওড়া হসপিটালটা আমরা যদি আবার একটু ভালো করতে পারি, আরেকটু সার্ভিসটা ভালো হয়, বেটার হয়, সেটার চেষ্টা তো নিশ্চয়ই করব। আর আরেকটা ওই যেটা বাক্সারা যে রেল গেটটা, যেটা নিয়ে আমি বিগত 3 বছর ধরে প্রচুর ছুটোছুটি করেছি। আমাদের সরকার সবসময় আমাদের পাশে আছেন, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে যেহেতু রেলের আন্ডারে, ওদের কাছে আমি বারবার গেছি, ওনারাও বলছেন যে খুব শীঘ্রই কাজটা হবে। সামান্য হলেও শুরু হয়েছে, এখনো কেউ সেটা বিশেষ জানে না। কিছু ক্লিনিং এর কাজটা চলছে, এরপরে আন্ডারপাসটা আমার মনে হয় খুব শীঘ্রই হয়ে যাবে। দিদি, অনুষ্ঠানের যে পথ দিয়ে আপনি হাঁটলেন বা এলেন, সেই পথের অনেক মানুষের অনেক অভিযোগ রয়েছে রাস্তা খারাপের জন্য, এটার ব্যাপারে কি ভাবছেন? আমি তো 5 বছরে এই অনুষ্ঠানি এরিয়ায়, এই 46 ওয়ার্ডে আমি তো মনে করি অন্তত 50টা রাস্তা হয়েছে, তা বেশি তো কম নয়। তো এরকম একটা আধটা রাস্তা হয়তো কোনো কাজে কোনো কারণে বাকি রয়ে গেছে। আমি সবার প্রথম এই রাস্তাগুলো আজকেই আমি ওনাদের কথা দিয়ে যাচ্ছি
যে এই রাস্তাটা আমি সবার প্রথম তৈরি করে দেবো, এবং এরকম 2-3টে রাস্তা আমার কাছে এসছে অভিযোগ, আমি করে দেবো সেগুলো। যেটা বলবো যে সবাই ভালো থাকুন, মাতোয়ারা হয়ে কোনো নিজেদের বিপদ ডেকে আনবেন না, সকলে খুশিতে দিন, আমরা যেরকম দুর্গা উৎসব পালন করি ওনারাও আজকে ঈদের উৎসব পালন করছে, কিন্তু আমরা একসাথেই করছি। সত্যি কথা বলতে দুর্গাপুজো যেরকম একসাথে হয়, এই ঈদও আমরা একসাথেই করছি। এই তো আমি এসেছি এখানে, সকাল থেকেই রয়েছি অনেক জায়গায়, তো একসাথে যে উৎসব আমাদের নেত্রী যেটা বলেন যে মানে উৎসব সবার, হ্যাঁ ধর্ম যে কোনো মানুষের, সেটা আমাদের মনে, কিন্তু আমরা বাড়িতে মন্দিরে মসজিদে পুজো করি, কিন্তু উৎসবটা আমরা একসাথে করি, এবং এভাবেই যেন সকলে মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসঙ্গে এক হাত ধরে আজকে ঈদের দিনে আমি কামনা করছি আমরা যেন সবাই একসঙ্গে চলতে পারি এই দক্ষিণ হাওড়া। আমাদের নন্দিয়ার দিকে শুভেচ্ছা জানাই, আর ঈদে আমাদের সকল গ্রামবাসীকে এবং সকলকে ঈদে আনন্দে কাটান। ঈদ মিলন উৎসবে সবাই আনন্দে সুস্থভাবে শান্তিতে কাটান। আপনার নাম? আমার নাম ইসাক মল্লিক চন্দন, সংখ্যালঘু সেক্রেটারি প্রেসিডেন্ট।